কোনো একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ভারতের ইন্ধনে বাংলাদেশের একদল দালাল গোষ্ঠী আল্লামা সাঈদীর কোরআন প্রচার, কোরআন দিয়ে কথা বলা, হিন্দু মুসলমান হয়ে যাবে সইতে না পেরে কোরআনের পাখিকে 12টি বছর পর্যন্ত জেলবন্দি করে রাখা হয়েছিল। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির সেই আজীবন বাস্তবতা ছিল একটাই স্বপ্ন, আমার জীবন চলে যাবে, রক্ত দিয়ে দেব, জীবন চলে যাবে, পরিবার চলে যাবে, আমি সাঈদীর কোনো মূল্য নাই, আমি সাঈদী শহীদ হয়ে যাব, বিনিময় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দিন কায়েম হবে, ইসলামের পতাকা ধাউ ধাউ করে উঠতে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য জুরাইন 4 মেম্বারের এই মুসলমানকে বলি, যদি 5ই আগস্টের মতো আরেকবার কোরআন বিজয়ের জন্য একটা ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় পরে মাথায় গামছা বেঁধে সেই জিহাদে শরীক হয়ে এবার ইসলামকে বিজয় করার জন্য সামনের কাতারে আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য কোন কোন ভাই সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য 1 সুতা পরিমাণ পিছপা হব না। যদি আমি মনিরুজ্জামান ফারুকের রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার মা সন্তান হারা হয়ে যাবে, আমার সন্তানগুলো বাপ হারা হয়ে যাবে, 1 সেকেন্ড আল্লাহর কোরআনের কথা বন্ধ করা যাবে না। সেই কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কোরআন নাজিল করলেন কে? কোরআনের কথা বন্ধ করে দিতে চায়, কিন্তু কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন থেকে শুনুন, সূরাতুস সাফ আয়াত নম্বর 8, কোরআনে কারীম থেকে শোনাচ্ছি। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফের মুশরিকেরা ইসলামের নূরকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে চায়। ইসলামের কথা, কোরআনের কথা আল্লাহ তাআলার জমিনে যেন আল্লাহর বিধান কায়েম না হয়ে যায়, কোরআন দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত না হয়ে যায়, এজন্য মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের জবান মুবারক বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কাফের মুশরিকদের জানা নাই। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি কোনো কিছুর দায়িত্ব নেন, সারা পৃথিবী যদি তার দুশমন হয়ে যায়, আল্লাহর সেই দায়িত্বের 1 সুতা পরিমাণ কেউ খোসা দিয়া দুনিয়ার থেকে বিদায় করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ি। সম্মানিত ভাইয়েরা, আজকে বাংলাদেশের মুসলমানকে বলতে হয়, বাধ্য হচ্ছি বলতে, একথা বলার কোনো প্রয়োজন ছিল না। আমরা মুসলমানের সন্তানগুলো মনে করি কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন খতমে তারাবির জন্য, কোরআনে কারীমকে আল্লাহ নাজিল করেছেন যদি আত্মীয় স্বজন মারা যায় শুধু তেলাওয়াত করার জন্য। কোরআন দিয়া বাংলাদেশের কিছু ওস্তাদ তাবিজ লিখে ব্যবসা করে, আছে না নাই? কোরআন শুধু খতমের জন্য নাজিল হয় নাই,
খতমে তারাবির জন্য নাজিল হয় নাই, আত্মীয় স্বজন 3 দিন 10 দিন 40 দিন পর্যন্ত মারা গেলে কোরআন খতম করার জন্য নাজিল হয় নাই। আল্লাহ কোরআনে কারীম কেন নাজিল করলেন, আল্লাহ সেই কথাও জাতির কাছে স্পষ্ট করে দিয়েছেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। আল্লাহর কথা, আল্লাহ বলেছেন আমার হাবিবকে আমি স্পষ্ট করে পাঠিয়ে দিয়েছি, গোপন কিছু রাখি নাই। আমার হাবিবের সব কিছুকে আমি ওপেন করে দিয়েছি। আর আমার হাবিবের সাথে দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্যে একটা কিতাব দান করেছি, যাতে করে সমাজের মানুষ গিয়া এই কিতাব দিয়ে সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, কোরআন দিয়া ন্যায় বিচার হোক, এটা বাংলাদেশের অধিকাংশ মুসলমান চায় না, ঠিক কিনা বলেন? আমরা যখন মসজিদের মধ্যে কোরআন থেকে নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, আমাদেরকে বলে হুজুর সব কথাগুলা মানা যাবে, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটা আমরা মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, যখন পৃথিবীর মানুষেরা বিশাল ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাবা, তোমরা এই সমস্যার সমাধান করার জন্য তোমরা মুতাওয়াজ্জহ হয়ে যাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। ও মুসলমান বাবাজিরা, আপনারা জবান খুলে বলবেন, বর্তমান বাংলাদেশের ভিতরে যেই সমস্যাগুলো চলছে, এই সমস্যার সমাধান আল্লাহ করতে পারেন কিনা? যারা পিছনে বলেন নাই, তাদের দিলের ভিতরে ফরমালিন আছে, সন্দেহ আছে, ডক্টর ইউনূস ক্ষমতা আছে, এইটাই তো সমাধান। এরপরে আর সমাধান কি? ডক্টর ইউনূস সমাধান নাকি ইসলামের নেতৃত্ব সমাধান? এই সমাধানকে আমাদেরকে খুঁজতে হবে। আল্লাহ বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। বাংলাদেশের এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে আমেরিকার ধার ধারতে হবে না, ভারতের কাছ থেকে পরামর্শ নিতে হবে না। ও মুসলমান, যদি কোরআনকে আমরা ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ডক্টর ইউনূসের জায়গায় ইসলামের নেতৃত্ব বসাইয়া এই বাংলাদেশের সব কিছুর সমাধান করতে পারেন কি পারেন না? আল্লাহ বলছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সমস্যা হয়েছে, সমাধানের জন্য ছেড়ে দাও আল্লাহর দিকে এবং রাসূলের দিকে। আল্লাহর দিকে মানে হচ্ছে কোরআনের দিকে। সমাধান কিসে করবে? কোরআন। আর হাদিস করবে রাসূল। হাদিসটা কি আমরা বুঝতে চাই না। হাদিস ইজ দ্য ডাইরেক্ট এক্সপ্লানেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ দ্য হোলি কোরআন। পবিত্র কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা এবং বিশ্লেষণ, এটাই হচ্ছে হাদিস। কোরআনে কারিমে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই, এটা আছে হাদিসে। কোথায় আছে? হাদিসে। তার মানে কোরআন থেকে রাসূল ব্যাখ্যা করেছে। সম্মানিত ভাইরা, একথা স্পষ্ট আমাদেরকে বুঝতে হবে, যেই সমস্ত মানুষগুলা অন্ধকারে আছে, যেই সমস্ত মানুষগুলা আজও পর্যন্ত বাংলার ঘরে ঘরে মানুষ, নামাজি মানুষগুলো এখনো বিশ্বাস করতে পারে না কোরআন দিয়া কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়, এটা তাদের ধ্যান এবং মাথার ভিতরে এখনো পর্যন্ত ঢুকে নাই। সেই মানুষগুলাই অন্ধকারে আছে, তাদেরকে আলোর পথে আনার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিতাব নাজিল করলাম,
কারণ তোমরা অন্ধকারের ভিতরে ডুবে আছো। তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাত নামক আলোর ভিতরে প্রদর্শন করবার জন্যে আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ৩৫ পারা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলে সে সত্য কথা বলে। বিগত দিনে 1971 থেকে বাংলাদেশে যত নেতৃত্ব বাংলাদেশে আপনারা দেখেছেন, তারা কি কোরআন দিয়া কথা বলতো? ডক্টর ইউনূস সাহেব কি কোরআন দিয়া কথা বলে? তাহলে বোঝা গেল কোরআন দিয়া কথা বললে সত্য কথা, আর কোরআনের বাহিরে কথা বললে সত্যের ভিতরে মিথ্যাও থাকতে পারে। কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, ওমান হাকামা বিহি আদালা। এতক্ষণ আলোচনার মূল প্ল্যাটফর্মে চলে আসছি। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআন দিয়া বিচার করে সে ন্যায় বিচার করে, সত্য বিচার করে। বাংলাদেশের ইতিহাস থেকে এ পর্যন্ত কোন নেতাকে দেখেছেন যে আল্লাহর কোরআন দিয়া বিচার করতে? কোরআনের বিচার কি? কোরআনের বিচারটা একটু শোনাচ্ছি, নচেত আলোচনা ক্লিয়ার বুঝবেন না। আল্লাহ বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও। বিধানকার বাংলাদেশের ইতিহাস থেকে এই পর্যন্ত এমন কোন দল, এমন কোন নেতা আমাদের চোখে পড়ে নাই যাদের নেতৃত্ব পাওয়ার পরে এদেশের খেটে খাওয়া মানুষের রক্ত চোষা টাকা পয়সা দিয়া বিদেশের বাড়িতে পাচার করেছে। তারা কি চুরি করে নাই? একটা ডিম চুরি করলে যদি কোরআনের বিধান হাত কাটা হয়, এদেশের কোটি কোটি টাকার যারা লুটপাট করে বিদেশে পাচার করেছে, যদি বাংলার জমিনে তাদের বিচার হয় তাদের কল্লা কাটা হবে। তারা চিন্তা করছে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আর যদি কোরআন দিয়ে আলেম ওলামা বিচার করা শুরু করে, তাহলে আমাদের হাত নয়, ওলামায়ে কেরাম কোরআন দিয়া বিচার করে আমাদের কল্লা কেটে ফেলবো। সুতরাং কোরআন দিয়া নামাজ বানা যাবে, কোরআন দিয়া হজ বানা যাবে, কোরআন দিয়া যাকাত বানা যাবে, কিন্তু কোরআন দিয়া আল্লাহর বিধান, ইসলামের বিধান, এই দেশে ইসলামিক স্টেট কায়েম হোক, ইসলামিক খেলাফা কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক, এই সমস্ত চোররা এই সমস্ত কোরআনের আইন বিধান মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুফাসসির চমৎকার কথা বলেছে, অনেক কথা বললেন, আমি মনোযোগ সহকারে শুনেছিলাম। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়া যিনি কথা বলে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়া যিনি বিচার করে তিনি ন্যায় বিচার করে। সুতরাং কোরআন দিয়া বিচার ওই মানুষটাই করতে পারে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে। এই কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়? বাজান এমবিবিএস ডাক্তার অপারেশন করবে, এটা এমবিবিএস ডাক্তারের কাজ। যদি ফার্মেসির কোনো ডাক্তার অপারেশন করে, এই রোগী সুস্থ না হয়ে মৃত্যুবরণও করতে পারে, তার বড় ধরনের কোনো ক্যান্সারও হতে পারে। কারণ সে এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য যত লেখাপড়া দরকার এর সার্টিফিকেট তার মধ্যে নাই। ঠিক তদ্রূপ যাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই, তারা রাষ্ট্রকে যতভাবেই সংস্কার করার চিন্তা করুক, আল্লাহর কোরআন ছাড়া একটা সুন্দর রাষ্ট্র তারা আমাদেরকে দিতে পারবে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন দিয়া যারা রাষ্ট্র ব্যবস্থা চায় না, আল্লাহ তাআলার কোরআন দিয়া আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক, এই জিনিসটা জানা চায় না, আজকে ঢাকার রাজধানী থেকে সারা দুনিয়াবাসীকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এই মানুষগুলা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবে, আর পরকালেও তারা কঠিন শাস্তির মুখোমুখি হয়ে যাবে। ভাইয়েরা আমার, কোরআন থেকে বলছি, আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ বলেছেন তবে কি তারা কোরআনে কারিমের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না? বাজান আমার সাথে একটু জবাব দিবেন। কোরআন থেকে নামাজ মানলাম, রোজা মানলাম, হজ মানলাম, যাকাত মানলাম, দান সদকা মানলাম, কিন্তু আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ, এই জমিনে আমার হুকুম চলবে, এইটা মানবে না। তারা কোরআনের পুরাটা মানছে নাকি অর্ধেকটা মানছে? যারা অর্ধেক মানছে আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তবে কি তারা কোরআনের কিছু অংশকে বিশ্বাস করে? ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে অস্বীকার করে। তাদের শাস্তি দুনিয়াতেও হবে, তাদের শাস্তি পরকালেও হবে। আল্লাহ বলেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই কাজ যারা করবে, কিছু মানবে কিছু মানবে না, তাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ লাঞ্ছনাদায়ক আযাবের কথা বলেছেন। এবং আল্লাহ বলেছেন ওয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদের জন্য শক্ত আযাবের কথা বলা হয়েছে। সুতরাং কোরআনের বিধান পুরোপুরি যারা মানবে না, তাদের দুনিয়াতেও লাঞ্ছনার জীবন এবং পরকালেও জাহান্নামের শাস্তি তাদেরকে পেতে হবে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কোরআন কি অর্ধেক মানবো নাকি পুরাটা মানবো? কোরআন পুরাপুরে কারা মানবো? একটু আল্লাহকে দুই হাত তুলে দেখিয়ে দে। সম্মানিত ভাইয়েরা, কোরআন যারা পুরোপুরি মানতে চায় না, এখানেই তাদের কাজ শেষ নয়। কোরআন দিয়া তারা অপব্যাখ্যা করে। আমার কাছে একজন এমপি, বাংলাদেশের তথাকথিত বিনা ভোটের সরকারের এমপি, আমাকে তার বাসায় আমন্ত্রণ করেছিল। বলেছে, হুজুর, এই যে আপনারা মূর্তির বিরুদ্ধে এত কথা বলেন, মূর্তি তো একটা ভাস্কর্য। সে আমাকে আরবি গ্রামার শেখাচ্ছে যে মূর্তি একটা ভাস্কর্য, এটার মধ্য দিয়ে আমরা পূজা করি না, এটা তো সমস্যার কিছু নাই। সে আমাকে বলছে, হুজুর, ভাস্কর্য সম্পর্কে কোরআন হাদিসে কিছু কি আছে? থাকলে আমাকে একটু দেন, আমি একটু এই দলিল দিয়া প্রধানমন্ত্রীর চামচামি করে যাতে একটু মন্ত্রী হইতে পারি। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি বলছি, বাজান, এই যে আপনারা কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করেন, মানুষের ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দেন কোরআনের বিরুদ্ধে, এটা একটা ফিতনা। এটা কি বাজান? ফিতনা। এই ফিতনাকে দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় জিহাদের ঘোষণা করলেন। আজকে আমার দেশের কিছু হুজুররা বলে, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কেউ তো কাফের না। হুজুর, আপনি যুদ্ধ করবেন কাদের বিরুদ্ধে? আপনি যে জিহাদের কথা বলেন, এই কথা কেন বলেন? যুদ্ধ কি কাফেরদের বিরুদ্ধে করব নাকি মুনাফিকদের বিরুদ্ধে করা লাগে? তাইলে কোরআন থেকে একটু দলিল শোনেন, মাইকের আওয়াজ তো শোনা যাচ্ছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা। এখানে আমাদের কদমতলী থানা উত্তরের আমির বসে আছেন, স্যার অনেকে স্টাডি করে। আমি কোরআন শরীফের আয়াত পড়ছি, ওনাদের চোখে ভাসতেছে। আমরা ভাবছি সারা জীবন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, অথচ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার সম্মানিত নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন। কথাকার আল্লাহ বলেছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন আমরা মনে করি আমেরিকা যারা আছে তারা কাফের, ইংল্যান্ডে যারা আছে তারা কাফের, আর বাংলাদেশে যারা আছে সব বুঝি মুসলমান। নো, বাংলাদেশে আপনি কাফের মুশরিক চিনতে পারবেন না,
মুনাফিক চিনতে পারবেন না। মুনাফিক ওই সমস্ত মানুষ যারা আল্লাহর ঘর মসজিদে নামাজের সেজদা দিয়া আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার সব কিছুর মালিক, মসজিদ থেকে বের হইয়া যেই ইমামের পিছনে ইক্তেদা দেয়, ওই ইমামের মাথার ভিতরে পিস্তল ঠেকায় দেয়, ওটাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিক। আল্লাহ বলেছেন এই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। আর যুদ্ধ কতদিন চলবে? যতদিন পর্যন্ত এই মুনাফিকি ফিতনা সমাজ থেকে, রাষ্ট্র থেকে দূর না হবে। কোরআন থেকে আমি শোনাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। একটু আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই মিলে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত এই সমস্ত ফিতনা মুনাফিকি তোমাদের সমাজ থেকে দূরীভূত না হয় আর আল্লাহর জমিনে পরিপূর্ণ দ্বীন কায়েম না হয়ে যায়। যুদ্ধ করতে হবে। ভাইয়েরা আমার, মুসলমানের ভিতরে যারা ইমানদার তারা যুদ্ধ করবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানের পক্ষে। আর যারা মুনাফিক তারা যুদ্ধ করবে কাফের মুশরিকদের পক্ষে। ঠিক কিনা বলেন? একথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমান কবুল করেছে তারা যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। তারা যুদ্ধ করে ইসলামকে পুনরায় জীবিত করার জন্য। আর যাদের কপালের ভিতরে মুনাফিকি, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করে, তারা যুদ্ধ করে কাফের মুশরিকদের পক্ষে। ও মুসলমান, এই যুদ্ধের কথা আল্লাহ বলেছেন, মুসলমানরে ফিতনা দূর হওয়ার আগ পর্যন্ত তোমরা জিহাদের ময়দানে থাকো। তোমাদের জান মাল দিয়া এই ফিতনা দূর হওয়ার জন্য তোমরা যুদ্ধ করো, বিনিময়ে জান্নাত পেয়ে যাবা। এই যুদ্ধ করার জন্য যদি প্রয়োজন হয় তোমরা তোমাদের জান মাল সবটুকু উজাড় করে দিবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি মুমিন মুসলমানের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমি মানুষকে জীবন যৌবন সব কিছু দিয়েছি। যখন প্রয়োজন হয় এই মানুষগুলো আমার জন্য, ইসলামের জন্য জীবন দিয়া দিবে। আর যখন তাদের কাছে টাকা পয়সা ধন দৌলত চাওয়া হয় তারা সব টুকুন দিয়ে দিবে, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই যুদ্ধের নেতৃত্ব কারা দিবে? এই যুদ্ধের যদি পরিবেশ চলে আসে পরিস্থিতি কেমন হবে আলোচনা শেষ করে দিব। সর্বশেষ আমি আপনাদের কাছে ছোট্ট একটা আশার বাণী শোনায় দেই। যদি আমরা এই যুদ্ধের নেতৃত্ব সঠিক মানুষের হাতে দিতে পারি, আর যদি যুদ্ধের নেতৃত্বের পিছনে পিছনে আমরা মুহাজির হয়ে, আনসার হয়ে তাদেরকে সহযোগিতা করতে পারি, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এই জমিনের মধ্যে আল্লাহ বাস্তবায়ন করবেন, এই কথাটুকুন আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। সুবহান আল্লাহ পড়ি। আল্লাহ ওয়াদা করেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের ঈমান যদি মজবুত হয়ে যায়, তোমাদের আমল যদি বিদআত মুক্ত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা অবশ্যই এই জমিনের মধ্যে তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দিব। আমি আল্লাহ অবশ্যই কোরআনকে বিজয় করব। কোরআন যারা মানে, কোরআন যারা বোঝে, কোরআন দিয়া যারা সমাজ চায়, কোরআন দিয়া যারা রাষ্ট্র চায়, কোরআন দিয়া যারা নেতৃত্ব চায়, আল্লাহ দুইটা শর্তের বিনিময়ে কোরআন দিয়া নেতৃত্ব দিয়া যদি আমরা কোরআনের বিধান স্বয়ং সম্পূর্ণ মানতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বাংলাদেশের খেলাফত আল্লাহ দিতে পারেন কি পারেন না?
অবশ্যই পারেন। আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করার জন্য একটি বিপ্লব আমাদের প্রয়োজন। সেই বিপ্লবের অনেক বিপ্লব বাংলাদেশের মানুষ দেখেছে। একটি বিপ্লব বাংলাদেশের মানুষ দেখেছে 1971-এ, আরেকটি বিপ্লব বাংলাদেশের মানুষ দেখেছে 2024-এর 5 আগস্টে। 71-এর পরে বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনভাবে তাদের স্বাধীন মতো তাদের জীবনযাপন করতে পারে না। ঠিক তদ্রূপ 5 আগস্টের পরও বাংলাদেশের মানুষ তাদেরই জনবসতি স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারে না। পারে কি? যদি স্বাধীনভাবে চলতে পারত, তাহলে আমি আমার মসজিদের মধ্যে যেই জুলুমের শিকার হয়েছি 5 আগস্টের পরে, যদি বাংলাদেশে 5 আগস্টের পরে যদি কোনো মাজলুম মানুষ থেকে থাকে, আমি সেই মনিরুজ্জামান ফারুকী, যদি মাজলুম কেউ থেকে থাকে, 5 আগস্টের পরে দেখেছি ইমাম সাহেবেরা তাদের জুমার বক্তব্য খুতবা দিয়েছেন তারা নির্ভয়ে। তাদের কোনো চিন্তা ছিল না। তারা সবাই চিন্তা করছে এতদিন কথা বলতে পারি নাই, এখন কথা বলার সুযোগ চলে এসেছে। কিন্তু আমার মতো মাজলুম মানুষ, যেই মানুষটা সারাটা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে এসেছি, যেই মানুষটা সারাটা জীবন মূর্তির বিরুদ্ধে কথা বলে এসেছি, যেই মানুষটা সারাটা জীবন মুনাফিকের বিরুদ্ধে কথা বলে এসেছি, এই মানুষটা যখন 5 আগস্টের পরে মসজিদের মেম্বার থেকে হক কথা বলবো, আমাকে একটা নাস্তিক মুরতাদের গ্রুপটা হক কথা দিতে সেদিন বাধা প্রদান করেছিল, কিন্তু পারে নাই। আমি বিশ্বাস করি আমার সাথে তখন আল্লাহ ছিল বিদায় আল্লাহর কোরআনের যুদ্ধের কাছে তারা হেরে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমার মুসল্লিরা একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছিল আমার মসজিদে। সেই বিপ্লবের দরুন আমি এখনো পর্যন্ত আল্লাহ আমাকে এখানে রেখেছেন। ও মুসলমান, 1971-এর স্বাধীনতা যুদ্ধ পেয়েছি, স্বাধীনতা পাইনি। 2024 সালে 5 আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, স্বাধীনতা পাইনি। কারণ কোনোদিন মানুষের মানব রচিত সংবিধান দিয়া পরিপূর্ণ স্বাধীনতা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যদি আর একটা বিপ্লবের প্রয়োজন হয়, আর একটা বিপ্লব করতে আমরা কোন কোন রূপে রাজি আছি? 2 হাত তুলে আবার আল্লাহকে দেখাই। বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। চিল্লায় বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। ও মুসলমান, রক্ত দিতে প্রস্তুত আছিল নাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। চিল্লায় বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বিপ্লবী মর্দে মুজাহিদ হিসাবে
যদি প্রয়োজন হয় কোনো একটা সময় ইসলামিক সঠিক নেতৃত্ব যদি আমাদেরকে বলে আরেকটা 5ই আগস্ট আমাদের দরকার, মাথায় কাপড়ের কাপড় পরে আমরা সেই জিহাদে শরীক হব, আল্লাহর কাছে শাহাদাতের পেয়ালা পান করে সবাই একসাথে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে জায়গা করে দেন। আমরা সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।